কিন্তু পরিবর্তন দরকার। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাইছি। বামফ্রন্টই একমাত্র আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখছি তৃণমূল কি চাইছে। যাদবপুর বিধানসভা, একদিক থেকে সর্বরী মুখোপাধ্যায়, অন্যদিকে দেবব্রত মজুমদার। কি মনে হচ্ছে কে জিততে পারে? জিততে পারে আমি সেটা বলছি না, কিন্তু পরিবর্তন দরকার। পরিবর্তন চাইছে? হ্যাঁ, পরিবর্তন দরকার। এরা এমনভাবে করছে, মানুষকে শেষ করে দিচ্ছে। যাদের শোয়ার কাঁথা ছিল না, বিছনায় শোয়ার কাঁথা ছিল না, তারা আজকে সোনার কাঁথায় শুচ্ছে। কথা বলেন তো। আমি যাদবপুরের 96 ওয়ার্ড, যেটা দেবব্রত মজুমদার। কি করে হচ্ছে এটা? হচ্ছে রাজনীতির নেতারা কিছু বলছে না, নেতাদের খালি কাটমানি তুলে দিচ্ছে, টাকা কামাচ্ছে। 10,000 শোয়ার কথা ছিল না, সেখান থেকে আজ রাজবাড়িতে উঠছে। কি করে হচ্ছে এটা? হচ্ছে ওই এক কারণেই, টাকা, আর কিচ্ছু না। সব টাকা কাজ করছে, কিন্তু আমি আপনাকে 1 টাকা দিচ্ছি, আমি 100 টাকা কামাচ্ছি। কিন্তু আজকে কাউন্সিলররা, এমএলএরা যদি সাচ্চা থাকে, এরা বলতে পারে। আজ রাস্তাঘাটগুলো দেখুন, ফুটপাথগুলো সব বিক্রি হয়ে গেছে। যেখানে বলছি লন্ডন বানাবো মমতা ব্যানার্জি। আমি একসময় তৃণমূল করতাম, মমতা ব্যানার্জি বাড়িতে পড়ে থাকতাম। এই যে টিভিতে উঠবে, আমি ভয় পাই না। এখন কেন ব্রিটিশ? এখন ব্রিটিশ না, আমরা যখন 98 সাল দলটা আসে, তখন আমি প্রথম স্টার্টিং, আমরা 5 জন মিলে রাজনীতি মিছিল করেছি। আমি মমতা ব্যানার্জি বাড়িতে পড়ে থাকতাম। কিন্তু এখন বিতৃষ্ণা হচ্ছে, নানা রকম দলবাজি, নানা রকম গুন্ডামি, মস্তানি, সিন্ডিকেট বাড়ি চলছে। যাদবপুর বিধানসভা, একদিকে সর্বরী মুখার্জি, অন্যদিকে দেবব্রত মজুমদার। কি মনে হচ্ছে? আমি কাউকেই চাইছি না, বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাইছি। বামফ্রন্টই একমাত্র আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কেন চাইছে? বামফ্রন্ট ছাড়া গতি নেই। বামফ্রন্ট আমাদের সাধারণ মানুষের পক্ষে, আর বাকি সব নাটক। কি করে, কিসের ভিত্তিতে বলছেন না? এতদিনকার অভিজ্ঞতা, বয়সটা তো 60-এর ওপরে, অভিজ্ঞতাই বলছে। বাম ফিরবে মনে হচ্ছে যাদবপুরে? ফিরুক না ফিরুক, কিন্তু বামকেই সমর্থন করব। যাদবপুর বিধানসভা, একদিকে দেবব্রত মজুমদার, অন্যদিকে সর্বরী মুখার্জি। কি মনে হচ্ছে কার জেতার সম্ভাবনা বেশি? এখন তো সবাই দেখছি তৃণমূল কি চাইছে। চাইছে? কেন চাইছে? সে ভালো চালাচ্ছে এই দিন। কি করে বুঝছেন ভালো চালাচ্ছে? ওই সব মেয়েদের সব দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, এইসব বেকার ভাতার, এইসব। যাদবপুরে কি কোনো সমস্যা আছে কিছু? না। যাদবপুর বিধানসভা, একদিকে দেবব্রত মজুমদার, অন্যদিকে সর্বরী মুখার্জি। কি মনে হচ্ছে কার জেতার সম্ভাবনা বেশি? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন মনে হচ্ছে? উনি একজন প্রখ্যাত বিখ্যাত লোক। একাধারে আইনজীবী, আরেক ধারে রাজনীতিক, কোনো দিক দিয়ে কোনো, এবং এলাকার উন্নয়নের সম্পর্কে ওনার যথেষ্ট ধ্যান ধারণা আছে। যাদবপুরবাসী কি এখনো সিপিএম কে চাইছে? একদম একদম, বিকল্প নেই। কেন চাইছে মনে হচ্ছে? এই অরাজকতার বিরুদ্ধে তো একজনই আছে দাঁড়াতে পারবে। এই অরাজকতার বিরুদ্ধে একজনই আছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়তে পারবে। এই আশা বিধানসভার অঞ্চলের সমস্ত ভোটারদেরই, অধিকাংশ ভোটারদেরই এই ধারণাই তারা করছে।